আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএসসি বিএমটি একাডেমি। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকের টপিকটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো মূলত আমাদের ইংলিশের টপিকটি নিয়ে। তো আমাদের এই টপিকটি তোমার চূড়ান্ত মূল্যায়ন হবে 60 নম্বরে, অর্থাৎ 60 নম্বর তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, আর ধারাবাহিক মূল্যায়ন হবে 40 নম্বর। তো একটা কথা বলে দিতে চাই, এই 60 থেকে যদি তুমি 40 পেতে পারো তাহলে কিন্তু তোমার অবশ্যই A+ চলে আসবে। তো একটু দেখে নাও যে তোমাদের মূলত সিন কোন প্যাসেজগুলো থাকবে, আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের ইউনিট 6 থাকবে, ইউনিট 7 থাকবে, ইউনিট 8 থাকবে, ইউনিট 9 থাকবে, ইউনিট 12 থাকবে, ইউনিট 13 থাকবে। মূলত এই ইউনিটগুলো তোমাদের থাকবে, ঠিক আছে। আর এগুলো আমাদের সেশনে খুব সুন্দরভাবে তোমাদের জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদেরকে যেটা থাকবে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ। তো তোমরা জানো যে আনসিন প্যাসেজটা কীভাবে হয়। আর এবারকার কিন্তু সিলেবাসটা সম্পূর্ণ নতুন, আমি আবারও বলতেছি, আগের মতো কিন্তু না। আগে কিন্তু অনেক সহজ ছিল, এবারকার কিন্তু একটু ঝামেলা করে দিছে, ঠিক আছে। তারপর তোমাদের গ্রামার থাকবে, গ্রামারে থাকবে তোমার হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, মানে ট্রান্সফরমেশন সেন্টেন্সগুলো। তারপর থাকবে তোমাদের কানেক্টর, তো মডিফায়ার্স, তারপর স্পেস মানে ন্যারেশন যেটা আছে সেটা থাকবে। তারপরে স্পেশাল ইউজ থাকবে। আর কম্পোজিশন থাকবে তোমার সিবি থাকতে পারে, সিবি আর রিজম একই জিনিস। তারপর তোমার হচ্ছে গ্রাফ চার্ট, ঠিক আছে। তো এগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি আমাদের ভিডিও ক্লাসে। তো তোমরা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো কালেক্ট করে নিতে পারো। তো মূলত তোমাদের প্রশ্নটা কীভাবে হবে সেটা একটু বুঝিয়ে দিয়েছি। তো তোমাদের প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ তোমার 6টা টিক চিহ্ন থাকবে, প্রত্যেকটা মান 3 করে, প্রত্যেকটা হাফ করে, অর্থাৎ 6টার জন্য তুমি 3 পাইবা। এরপর হচ্ছে শর্ট কোয়েশ্চেন্স, ঠিক আছে। শর্ট কোয়েশ্চেন থাকবে 3টা, প্রত্যেকটা মান হচ্ছে 2 করে, তো 3 দুগুণে 6 পাওয়া যাবে এখানে। এরপর হচ্ছে ফ্লো চার্ট, তো ফ্লো চার্ট আমি তোমাদেরকে দেখিয়েছি এর আগেও। তো এই জন্য এখানে তোমার 5টা করতে হবে, 5টা তো 5 নাম্বার। তারপর হচ্ছে তোমার আনসিন যে প্যাসেজটা আছে সেখানে ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লু, এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, এটা তোমাকে করে নিতে হবে। 8টাতে 4 নাম্বার। এরপর থাকবে তোমাদের রিয়ারেন্স, ঠিক আছে। রিয়ারেন্স 6টা থাকবে, 6টাতে 6 নাম্বার। তো রিয়ারেন্স কীভাবে লিখতে হয়, তো আমি এটা নিয়ে আমাদের এখানে খুব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি, তো তোমরা দেখতে পারো। তারপর হচ্ছে বিতে থাকবে হচ্ছে তোমার গ্রামার, গ্রামারে থাকবে হচ্ছে তোমার স্পেশাল ইউজ 6টাতে 3 নাম্বার। এরপর থাকবে হচ্ছে মডিফায়ার 6টাতে 3 নাম্বার। এরপর থাকবে তোমার হচ্ছে ন্যারেশন যেটাকে বলে, এখানে 5 নাম্বার থাকবে। তারপর হচ্ছে কানেক্টরে থাকবে তোমার 3 নাম্বার। তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সে থাকবে 6 নাম্বার। আর তোমার হচ্ছে কম্পোজিশন যে রাইটিং পার্টটা রয়েছে সেখানে সিবিতে থাকবে তোমার 8 নাম্বার, এবং তোমার হচ্ছে গ্রাফ চার্ট যেটা রয়েছে সেখানেও 8 নাম্বার থাকবে। টোটাল 60 নাম্বার পরীক্ষা হবে। তো তোমরা যারা আমাদের সাজেশনগুলো ফলো করবে, এখান থেকে 60 থেকে 60 তোলা কোনো বিষয়ই না, ঠিক আছে। এগুলো খুবই সহজ। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিয়ে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো এসএসসি বিএমটি একাডেমির।